অবশেষে খুঁজে পাওয়া গেল জামিল আহমেদ লিমনকে, কিন্তু যেভাবে পাওয়া গেল তা কোনো মানুষের হৃদয় মেনে নিতে পারে না। এ যেন এক নৃশংস, অকল্পনীয় বিশ্বাসঘাতকতার গল্প, যা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের বুকে গভীর ক্ষত তৈরি করেছে। জামিল লিমন ছিলেন সেই ছেলে যে ছোটবেলা থেকেই লেখাপড়ায় অসাধারণ মেধার পরিচয় দিয়েছিল। বাংলাদেশে স্কুল কলেজের প্রতিটি পরীক্ষায় টপার, ক্লাসের প্রথম স্থান অধিকার করা তার নিত্যকার অভ্যাস ছিল। শিক্ষকরা বলতেন, এ ছেলে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। সে কখনো ঝামেলায় জড়াত না, কারোর সাথে ঝগড়া করত না, নিজের মতো শান্ত, নিরীহ, পরিশ্রমী জীবনযাপন করত। বন্ধুরা বলতেন, জামিল যেন একটা বইয়ের পাতা, সবসময় পড়াশোনা আর গবেষণায় ডুবে থাকত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করেছিল সে। ২৭ বছর বয়সে জীবনের সোনালি সময় কাটানোর কথা। থিসিস প্রেজেন্টেশনের প্রস্তুতি, নতুন জ্ঞান অর্জন, ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। বাংলাদেশ থেকে সুদূর প্রবাসে এসে কঠোর পরিশ্রম করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে তার অ্যাপার্টমেন্ট থেকে সর্বশেষ দেখা যায় তাকে। তারপর প্রায় ৯ দিন নিখোঁজ, কোনো ফোন, কোনো খবর, কিছুই না। পরিবার ও বন্ধুরা উদ্বিগ্ন হয়ে পুলিশের দ্বারস্থ হন। তারপর শুক্রবার ২৪ এপ্রিল সকালে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয় তার দেহের খণ্ডিত অবশিষ্টাংশ। হিলসব্রো কাউন্টি শেরিফের অফিস নিশ্চিত করেছে এগুলো জামিল লিমনেরই। ময়নাতদন্ত চলছে। মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ্যে আসেনি, কিন্তু যেভাবে দেহ উদ্ধার হয়েছে তা দেখলে সবার বুক কেঁপে উঠেছে। একটা নিরীহ মেধাবী তরুণের এমন পরিণতি কল্পনাও করা যায় না। এ ঘটনাকে আরও ভয়ঙ্কর, আরও মর্মান্তিক করে তুলেছে জামিলেরই রুমমেট, যে মানুষটার সাথে একই ছাদের নিচে থাকত, একই রান্নাঘরে খাবার খেত, একই বাড়িতে দিন কাটাত। সেই মানুষটাই আজ সন্দেহের কেন্দ্রবিন্দু। হিশাম সালেহ আবু ঘারবিয়ে নামের এই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে একটি ডোমেস্টিক ভায়োলেন্স কলে পুলিশ যায় তাদের বাসায়। হিশাম নিজেকে বাড়ির ভেতর ব্যারিকেড করে রাখে। পরিবারের সদস্যরা বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু সে আত্মসমর্পণ করতে অস্বীকার করে। শেষ পর্যন্ত সোয়াট টিম ডেকে আনতে হয়। প্রায় ২০ মিনিটের স্ট্যান্ড অফের পর সে আত্মসমর্পণ করে। একই ছাদের নিচে থেকেও কিভাবে কেউ এমন নৃশংসতা করতে পারে? জামিলের মতো নিরীহ, ঝামেলাবিহীন একজনকে হত্যা করে দেহ খণ্ডিত করে সেতুর নিচে ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা, এ যেন মানবতার সীমা ছাড়িয়ে যাওয়ার বিশ্বাসঘাতকতা। যে মানুষটাকে বিশ্বাস করে একই বাড়িতে থাকত, সেই মানুষটাই এমন ঘৃণ্য কাজ করবে, এটা ভাবলেও গা শিউরে ওঠে। পুলিশ বলছে, তদন্ত এখনও চলছে। হত্যার মোটিভ স্পষ্ট নয়, কিন্তু যা ঘটেছে তা কোনো ক্ষমার অযোগ্য। একই দিন সকাল ১০টার দিকে নাহিদা সুলতানা বৃষ্টিকে ইউএসএফ ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ভবনে সর্বশেষ দেখা যায়। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। জামিলের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুজনই একসাথে নিখোঁজ হন। কল্পনা করুন, দুজন তরুণ তরুণী, বাংলাদেশের মেধাবী সন্তান, একজন ক্লাস টপার, অন্যজন সমান পরিশ্রমী। দেশ ছেড়ে প্রবাসে এসে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করছিলেন। ল্যাবে ঘণ্টার পর ঘণ্টা কাজ, লাইব্রেরিতে পড়াশোনা, ছোট ছোট অবসরে বন্ধুদের সাথে হাসি আড্ডা। জীবনের সেই সবচেয়ে সুন্দর, সুখের সময়টা কাটানোর কথা ছিল। ভবিষ্যৎ উজ্জ্বল, স্বপ্নগুলো পাখা মেলছিল, কিন্তু হঠাৎ সব শেষ। কত পরিশ্রম, কত স্বপ্ন, কত আশা, সব এক নিমেষে নিভে গেল। জামিল মিলনের আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শান্তি কামনা করি।